তো আরসিবি এবং দিল্লির ম্যাচ শেষে কে কোথায় বসে আছে পয়েন্টস টেবিলে সেটা একটু বলে নেব। তো শর্টকাটে বলে নেই ভাই, আরসিবি প্রথমত জিতা ম্যাচ মনে হচ্ছিল যে ভাই ওরা তো 200 কেন 250 করে নেবে, কিন্তু এটাও হয়নি। তারপর আমরা দেখি একটা মিনি কলাপস হয় আরসিবির এবং শেষে কিছুটা মেকআপ করতে চায়, আমরা দেখতে পাই সেখানে টিম ডেভিড এসে কিছুটা মেকআপ করে দেয়। যদিও ভাই 170 180 190 প্লাস করতে পারেনি, কিন্তু 160 ডিসেন্ট স্কোর করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আরসিবির বোলিং আবারও কিন্তু ভাই দুর্দান্ত শুরু করেছিল। মনে হচ্ছিল যে দিল্লি এই ম্যাচটা জিততে পারবে, কিন্তু সবার মনে ছিল যে ভাই একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারকে আউট না করলে আরসিবি ম্যাচ জিততে পারবে না। এক তো ভাই ওর এটা নিজের গড়, রাহুল নিজের গড় এবং সে আরসিবির প্লেয়ার ছিল কোনো এক সময়, তো ওকে কিনে নেই এবার, সেটাও একটা দুঃখ আছে মনে। তো সব কিছু এই ম্যাচের মধ্য দিয়ে বার করে দিল রাহুল এবং দুর্দান্ত একটা নট আউট 90+ ইনিংস খেলে জিতিয়ে দিল দিল্লিকে এবং দিল্লি আনবিটেন রয়েছে 4 ম্যাচে 4 ম্যাচ জিতে। এবার দিল্লি কোথায় আছে সেটা নিয়ে বলবো। প্রথমে বলে দিই নাম্বার 10-এ কে রয়েছে। হ্যাঁ, নাম্বার 10-এ রয়েছে হায়দ্রাবাদ, সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে নাম্বার 10-এ, যেখানে ওরা 5টা ম্যাচ খেলে এবং মাত্র একটা ম্যাচের জয়ে দেখা পায় এবং বাকি 4টা ম্যাচ হেরে যায় এবং তাদের নেট রান রেট হচ্ছে গিয়ে -1.629, অর্থাৎ মাত্র 2 পয়েন্ট ওরা পেয়েছে। এবং তারপরেই আছে চেন্নাই, ওদেরও সেম অবস্থা, 5টা ম্যাচ খেলেছে এবং যার মধ্যে আমরা দেখতে পাই শুধুমাত্র একটা ম্যাচই ভাই ওরা জিততে পেরেছে এবং ওদের তো কাপ্তান চেঞ্জ হচ্ছে। MS ধোনি কি পারবে আসলে চেন্নাইয়ের ভবিষ্যৎ পরিবর্তন করতে, সেটা দেখার বিষয়। কিন্তু এখন অবস্থা খুবই খারাপ ভাই, নাম্বার 9-এ রয়েছে, ওদেরও -0.889 হচ্ছে গিয়ে ওদের NRR এবং 2 পয়েন্টই মাত্র ওদের কাছে রয়েছে। তারপর রয়েছে মুম্বাই, একই অবস্থা, তোমরা জানো 5টা ম্যাচ একটা জিত 2 পয়েন্ট আছে এবং ওদেরও নেট রান রেট যদি বলি -0.010, ওদের নেট রান রেট কিন্তু এত খারাপ নয়। তারপর আমরা যদি আছি রাজস্থানের কাছে, হ্যাঁ রাজস্থানকে আমরা দেখেছি ওরাও 5 ম্যাচ খেলেছে যেখানে মাত্র 2 ম্যাচেই জিততে পারে এবং 3টা ম্যাচ কিন্তু খুব বাজেভাবে হারে, যার কারণে ওদের নেট রান কিন্তু খুবই বাজে, -0.733 এবং 2 ম্যাচই আমরা দেখতে পাই যে ভাই জুফরার একটা দুর্দান্ত বোলিংয়ের জন্য জিততে পারে, আদারওয়াইজ কিন্তু জিতার এত একটা চান্স ছিল না। যাই হোক, তারপর কেকেআর দুর্দান্ত টিম, নো ডাউট, কিন্তু ওরাও 5টা ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচই জিততে পারে এবং 3টা ম্যাচও কিন্তু এরা হেরে যায় এবং কিছু ম্যাচ তো আমরা দেখি খুব ক্লোজ এসে হারে, ঠিক আছে। তো ওই টিমটা দুর্দান্ত টিম, আমি জানি যে এই টিমটা কামব্যাক করতে পারে, এই টিমের মধ্যে সেই ক্যাপাসিটি রয়েছে। তো আমি বলবো কেকেআর আমরা দেখেছি রাজস্থানের উপরে রয়েছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে ও কামব্যাক করতে পারে। 5 নম্বরে রয়েছে লখনৌ, হ্যাঁ ওরাও কিন্তু দুর্দান্ত এক্সাইটিং ম্যাচ আমরা দেখতে পাই খেলেছে ভাই, অনেকটা ম্যাচ, আর সবাই বলেছিল ওদের বোলিং নেই কী করবে, কিন্তু ব্যাটিং মিচেল মার্শ এবং নিকোলাস পুরন ভাই ধোয়া বের করে দিচ্ছে বাকি টিমদের। তো ওরা কিন্তু হ্যাঁ বোলিং ডিসেন্ট বোলিং বলতে পারো, কিন্তু ব্যাটিংয়ে কিন্তু ওরা এক্সট্রা অর্ডিনারি করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওরা 5 নম্বরে রয়েছে। ওরাও 5টা ম্যাচ খেলে নিয়েছে, যার মধ্যে 3টা জয় রয়েছে এবং 2টা হার ওরাও দেখেছে এবং ওদেরও টার্গেট কিন্তু প্লাসেই রয়েছে, +0.078। এবং নাম্বার 4-এ রয়েছে পাঞ্জাব, হ্যাঁ পাঞ্জাব ওদের থেকে একটা ম্যাচ কম খেলেছে, পাঞ্জাব 4টা ম্যাচ খেলেছে যেখানে 4টার মধ্যে 3টা জিতেছে, একটা হেরে গিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবেরও নেট রান রেট কিন্তু খুবই ভালো, +0.289। এবং নাম্বার 3-তে বেঙ্গালুর হারার পরও কিন্তু নাম্বার 3-তে রয়েছে, ওরাও 5টা ম্যাচ খেলে নিয়েছে, 3টা জিতেছে, ভাই সবের বাড়িতে গিয়ে কিন্তু জিতে গেছে, চেন্নাইয়ের ঘরে গিয়ে চেন্নাইকে হারালো 18 বছর পর, 10 বছর পর মুম্বাইয়ের ঘরে গিয়ে মুম্বাইকে হারিয়ে দিল, কলকাতার ঘরে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতাকে হারিয়ে দিয়েছে। কিন্তু যতবারই নিজের ঘরে আসছে, প্রথম ম্যাচ জিটির বিরুদ্ধে হেরে গেল, দ্বিতীয় ম্যাচ দিল্লির বিরুদ্ধে হেরে গেল, যদিও আমরা বলতে পারি জিটি এবং দিল্লি বেঙ্গালুরুতে কিন্তু উপরে রয়েছে। তো বেঙ্গালুরু 3 নম্বরে আছে এবং যে 2টা ম্যাচ হেরেছে তার থেকে টেবিলের উপরে 2টা টিমের কাছেই কিন্তু ও পরাজিত হয়েছে। যাই হোক, তারপরে চলে আসি নাম্বার 2-তে দিল্লি, হ্যাঁ দিল্লি ম্যাচ জিতেছে কিন্তু যে জায়গায় আছে সেই জায়গায় রয়েছে, কিন্তু ভাই ওরা সলিড হয়ে গেছে, 4টা ম্যাচে 4টাই জিত, আরও 4টা জিত হয়ে গেলে ওরা কিন্তু কোয়ালিফাই করে নেবে। তো ওদের তো ভাই বলছি বললে হয়ে গেছে এবার, এবং অক্ষর পটেল বাবু ক্যাপ্টেন দুর্দান্ত। যাই হোক, নাম্বার 1-এ আছে জিটি, সাইলেন্ট কিলার জিটি, হ্যাঁ যেই টিমটা হয়তো ভাই কেউ নাম্বার 1-এ দূরের কথা, মনে না কেউ ভেবেছিল যে ভাই কোয়ালিফাই করবে, জিটিকে কেউ ধরেনি, কিন্তু ভাই সাইলেন্টলি এই টিমটা দুর্দান্ত করছে, যার পিছনে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু হাত রয়েছে, জিটির কিন্তু কালেক্টিভ এফার্টটা থাকে। এবং সাই সুদর্শনের কথা কী বলবো ভাই, কনসিস্টেন্টের আরেকটা নাম বলবো সাই সুদর্শন, এফেক্টিভ রান করছে এবং ম্যাচ জিতিয়ে দিচ্ছে টিমকে, 5টা ম্যাচে 4টা উইন এবং ওদের নেট রান রেট হচ্ছে গিয়ে 1.413। তো এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবিলের অবস্থান এবং
সর্বোচ্চ রানের অধিকারী যদি বলি আমরা, সেখানে রয়েছে নিকোলাস পুরন। এবং নাম্বার 2-তে আমরা দেখতে পাচ্ছি সাই সুদর্শন রয়েছে, এবং নাম্বার 3-তে রয়েছে আবার মিচেল মার্শ। তো নাও টপ 3-তে তো ভাই দুজনই লখনৌর দুর্দান্ত প্লেয়ার। এবং সর্বোচ্চ উইকেট যদি আমরা দেখি, সেখানে রয়েছে নূর আহমেদ। হ্যাঁ, নূর তো ভাই নূরই, চেন্নাই ভালো করুক বা না করুক, নূর দুর্দান্ত করছে। তোমাদের কি মনে হয় টপ 4 টিম কি হতে পারে? কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিওতে। কথা না, বাই বাই।